মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ রবীন্দ্র জয়ন্তী, 25শে বৈশাখ। তো সকলকে জানাই শুভ রবীন্দ্র জয়ন্তীর প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের গ্রুপ থেকে একটা ছোট্ট ঘরোয়া প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সেই প্রোগ্রামটা হলো রাত্রের দিকে হবে, মানে সন্ধ্যার দিকে। তো তার আগে সকাল থেকে উঠে কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ব্লগে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। ঘুম থেকে উঠে তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে তারপরে চলে আসলাম ব্রাশ নিয়ে সোজা ওয়াশরুমে। এসে প্রথমেই হলো ব্রাশ করে নিলাম, দেন তারপরে একেবারে স্নানটাও কমপ্লিট করে নিয়েছিলাম। আর তারপরেই আজ ছিল যেহেতু রবীন্দ্র জয়ন্তী, সেই জন্য প্রথমেই আমার ঘরে থাকা ছোট্ট রবি ঠাকুরের মূর্তিতে একটা ধূপ দেখিয়ে নিলাম। আর তারপরে রাতের জন্য আমরা একটু রিহার্সাল করে নিচ্ছিলাম, কারণ অপরাজিতার ফাইনাল প্রোগ্রামের জন্য এই রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রামের কোনোরকম কোনো রিহার্সালই আমাদের দিক থেকে সেভাবে করা হয়নি। তো রাতের জন্য আজকে সকালটাই এনাফ ছিল, খুব ভালো মতো প্র্যাকটিস করেছি। টুকটাক রাতের প্রোগ্রামটা আশা করছি ভালোই হবে। তারপরে সবাই চলে গেলে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বসেছিলাম একটু স্ক্রিপ্ট লিখতে। ওই রাতের প্রোগ্রামের জন্যই আর কি একটু হালকা করে স্ক্রিপ্ট লিখছিলাম। আর তারপরে আমি এখন তোমাদের সাথে শেয়ার করব রাতে আমরা যে রবি ঠাকুরের ছবিটা আমাদের মেইন প্রোগ্রামটা উদযাপন করব, এই হলো সেই রবি ঠাকুরের ছবি। চলো তাহলে এখন আর সময় নষ্ট করব না, এখন একদম ঝটপট তৈরি হয়ে বেরোনো যাক। কারণ বেরোবো হলো একটু ফুল টুল কেনার আছে, অনেক কিছু নেওয়ার আছে, সব কিছু নিতে হবে। আমি সকালবেলাতেই যেতাম, কিন্তু সকালবেলা যেহেতু আমার মানে ঠান্ডা লেগেছে, প্লাস বাইরে প্রচুর পরিমাণে রোদ্দুর ছিল, সেই জন্য সকালে বেরোতে পারিনি, তাই এখন বেরোচ্ছি। তো চলো ঝটপট রেডি হয়ে নিই। এই তো বাইরে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বাইরের পরিবেশটা কিন্তু একদম 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী যেরকম থাকে তেমন। ছোটবেলায় এই দিনটা মানে আমার কাছে পুরোই একটা আলাদা রকমের একটা দিন ছিল। ন্যাচারাল স্কুলে এরকম টাইমে একদম সেজে গুজে মায়ের হাত ধরে মাথায় গাদা গুচ্ছের জুঁই ফুলের মালা এবং গলায় কপালে সব জায়গায় জুঁই ফুলের মালা লাগিয়ে চলে যেতাম ন্যাচারাল স্কুলে। আজকে বিকেলের ওয়েদারটাও বেশ ওই রকমই ছিল, বেশ মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি একটা টাইপের ওয়েদার, কিন্তু বৃষ্টি হয়নি। তবে রবীন্দ্র জয়ন্তীতে কিন্তু বৃষ্টি হয়, তবে এবছর হয়নি, একটুও হয়নি। তবে প্রচুর গরম পড়েছিল। আর সেই দিন আমার প্রচণ্ড পরিমাণে সেই ছোট্টবেলার কথা মনে পড়ছিল। যাই হোক, ফুল টুল কিনে এখন দেখো এই বাড়ি ফিরছি, আর আজকে ফুলের প্রচুর দাম। তো এখন আমি চলে এসেছি বাড়িতে সব কিছু কেনাকাটা সেরে। আর এখন হলো আমি তোমাদেরকে দেখাবো আমার মোটামুটি ডেকোরেশনটাও ফাইনাল টাচ কমপ্লিট হয়ে গেছে, আমি সব আলো জ্বালিয়ে দিয়েছি। এইবার তোমাদেরকে আমি দেখাবো আমাদের আজকে ফাইনাল লুকটা কীরকম আসলো। আমি অল্প সময়ের মধ্যে এতটুকুই সাজাতে পেরেছি, জানি খুব একটা ভালো হয়নি। তবে তোমরাও কিন্তু অবশ্যই জানিও তোমাদের কাছে কেমন লাগলো। আর আমার শরীরটাও না বেশ অনেক দিন ধরে একদম ভালো নেই, যা করছি পুরোটাই মনের জোরে। এইবার আর একেবারেই বেশি কোনো কাজ নেই, এখন শুধু নিজে একটু হালকা ফুলকা রেডি হব। তো চলো এখন ঝটপট করে তৈরি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তৈরি হয়ে নেওয়ার পরে আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। তারপরে অবশেষে সবাই চলে এসেছে, আর এখন ধীরে ধীরে আমাদের অনুষ্ঠানের দিকে ফিরবো, মানে অনুষ্ঠানটা শুরু করব। দেখো এখানে মোটামুটি কিন্তু সবাই চলে এসেছে, আর সবাই কিন্তু খুব মিষ্টি করে সেজেছে। এসেছি তারই টানে আজ এই মনোমুগ্ধকর পরিবেশ আমাদের। চলুন তাহলে সকলে মিলে হই হই করে মেতে উঠি আজকের এই সন্ধ্যায়। জোরে বলো। যেটা খুঁজে সেটা যাবো, ভারী মজা হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। তার পিতা ছিলেন মনীষী দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা শ্রীমতী সারদা দেবী। ছোটবেলা থেকেই তিনি কবিতা লেখার প্রতি ছোট ছোট বাচ্চারাও উৎসাহ নিয়ে যেমনটি পেরেছে তেমনটি তারা পরিবেশন করেছে। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আমাদের কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুরে এখন সবে নাই, না হয় যেন সত্যি হলো তা। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলে মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্যি ডুবে গেছে মাঠে। এমনি ভাবেই হারিয়ে যাবো নতুন জীবন ছন্দে। কোনো মানা শুনবো না ভাই যখন আমার রবি আছে সঙ্গে। তৃতীয় নিবেদন তার শ্রদ্ধাঞ্জলি। আমি এখানে গানগুলো সব মিউট করে দিয়েছি, ওই যে একটি ভয় কপিরাইটের।
ঘর চেনে না, মানে না কোনো বাধা, প্রাণে চায় আগলে রাখি এই দিনে তার কথা। আমাদের রবি ঠাকুর তেমনই সৃষ্টি করেছেন তার এভাবেই সকলের নাচ গান আবৃত্তির মধ্যে থেকে আমাদের রবীন্দ্র জয়ন্তীর সন্ধেটা কাটলো। ভীষণ ভালো কাটলো, খুব ভালো কাটলো। আমার গলার ভয়েস শুনে আশা করছি তোমরা বুঝতেই পারছো আমার শরীরের অবস্থা ঠিক কতটা খারাপ। বিশ্বাস করো এই অনুষ্ঠানটা করে কিন্তু আমার শরীরে কোনো রকম কোনো ক্লান্তি, অস্বস্তি কিচ্ছু নেই। যাই হোক, এখন হলো আমাদের মোটামুটি প্রোগ্রাম শেষের পর্বে। এখন আমরা সামান্য কিছু টিফিনের ব্যবস্থা করেছিলাম। সামান্য মানে অতীব সামান্য একটা করে কেকের ব্যবস্থা করেছিলাম, সেগুলোই বাচ্চাদের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। শুধু বাচ্চা বললে ভুল হবে, আমাদের সকলের মধ্যেই ওই কেকটা দেওয়া হয়েছে। এখন তারা সব বাড়ি চলে যাবে। প্রোগ্রাম শেষ, আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি। এখন জাস্ট বিছানায় যাওয়ার অপেক্ষা। আর তার আগে হলো খাবো ওষুধ। তো আর এখানে আমি সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি, আমার অগোছালো জিনিস একদম পছন্দ না। এখন ঝটপট করে ওষুধ খেয়ে তাড়াতাড়ি সুস্থ হবার পালা, কারণ সামনে আরও বড় প্রোগ্রাম আছে। সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা।